যাতে নামাজ পড়া হয় জলদি। 2 নাম্বার হলো কোন মুমিন মুসলমান বিয়ের উপযুক্ত হবে তখন যাতে জলদি বিবাহ দেওয়া হয়। 3 নাম্বার হলো যখন কোন মুমিন মুসলমান ইন্তেকাল করবে তখন যাতে তাড়াতাড়ি তাকে দফন ও কাফনের ব্যবস্থা করা হয়। আমার স্বামীকে বলে দিও নানি গো যাতে রাতারাতি আমার দফন ও কাফনের ব্যবস্থা করে দেয়। আর একটা কথা আমার স্বামীকে বলিও নানি আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জিন্দেগিতে ফজরের নামাজ কাজা নাই। জোরে বলো হায় হায় হায়। ফাতেমার জানাজা উনি পড়াবেন যার জিন্দেগিতে ফজরের নামাজ কাজা নাই। ওগো নানি আমার স্বামীকে বলে দিও আমি ফাতেমা আমার লাশটা যাতে টপ্পরের মতো ঘেরে সুন্দর করে কবরে নিয়ে যাওয়া হয়। পর্দার সহিত যাতে যায়, পুরুষের দেহ আলাদা মহিলাদের দেহ আলাদা গো। কারণ ফাতেমার লাশ কবরে যেইভাবে যাবে মহিলাদের কিয়ামতের সকাল অবধি দুনিয়ার মহিলাদের লাশ ওইভাবে কবরে যাবে। ও গো নানি নানি গো। আর একটা কথা বলছি নানি বললে কি বলো বলে আমার হাসান হুসাইন ছিলেন কি ঘটনাটা শুনেন। খাতুনে জান্নাত দোয়া করব বাবা আপনার মেয়ের জন্য করব আপনার জন্য করব প্রত্যেকটা পরিবারের জন্য হবে। তবে শুনেন আমি আপনাকে একটু আর মাত্র 4-5টা মিনিট তারপরে দরুদ সালাম হবে সিন্নি তোবা হবে আর সিন্নি রেডি হয়েছিল একটা বালতিতে দিয়ে পাঠাবেন। আমি আপনাদেরকে জানাতে চাই মা ফাতেমা বলছেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নানি গো আমার স্বামীকে বলে দিও নানি আমার জানাজা দফন ও কাফন রাতারাতি হবে। আর একটা কথা বলছিলাম নানি আমি হয়তো আর বেঁচে থাকবো না। আমার হাসান হুসাইন মসজিদে নববী থেকে আজকে নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে নানি। আমার বাচ্চাদেরকে এসে মা মা বলে কাঁদবে, যাদের মা নাই তারাই জানে। আবার বাচ্চারা এসে মা 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 বলে কাঁদবে। আমার ছেলেদেরকে একটু বুকে ভরে নিও নানি গো। আর ছেলেদেরকে সবুর করতে বলবে যেমন সবুর আমার আব্বা করেছিলেন, যেমন সবুর আমি ফাতেমা করেছি। আবার ছেলেদেরকে সবুর করতে বলবেন নানি আর আপনাকে কিছু বলবো না। এই বলে খাতুনে জান্নাত ঘরের ভিতরে চলে গেলেন, দরজা লক করে দিলেন। বাবা মসজিদে আজান হলো মাগরিবের, মা ফাতেমা ইফতার করলেন, নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল হয়ে গেল। এদিকে দরজার বাইরে যেন কে টক টক করছেন। মা ফাতেমা বললেন মান ডাকাল বাব, আমার দরজার বাইরে কে গো? উত্তরে মা ফাতেমা বললেন আনতা ইসরাইল, কে তুমি? মালাকুল মউত নাকি? উত্তরে আসছেন নাম আনা ইসরাইল। আমি মালাকুল মউত ইসরাইল। মা ফাতেমা বললেন মালাকুল মউত একটু দাঁড়িয়ে যাও, একটু থেমে যাও, আমি আল্লাহর সঙ্গে শেষবারের মতো দুটো কথা বলবো। মালাকুল মউত বললেন খাতুনে জান্নাত, ওগো নবী নন্দিনী, আপনি জান্নাতের নারীদের সর্দারিনী, আমি অতক্ষণ পর্যন্ত আপনার চৌকাঠের উপর হব না যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি দিবেন না। মা ফাতেমা হাত তুলে বলছেন আল্লাহ আমার দরজার বাইরে তোমার মালাকুল মউত ইসরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহ আল্লাহ বললেন ফাতেমা তুমি অনুমতি না দিলে তোমার চৌকাঠের ভিতরে যাবে না। বলে আল্লাহ গো তোমার মালাকুল মউত যদি আমার রূহ কবজ করে, আমার রূহ বের করার পরে হয়তো আমার নূরানি চেহারা খানা দেখে নিতে পারে, তাই তোমার কাছে একটা আমার আরজি আল্লাহ গো তোমার কাছে যা চেয়েছি তাই দিয়েছো।
ছেলের জন্য জামা চেয়েছি, জামা দিয়েছো, আমার জন্য জামা দিয়েছো, চাদর দিয়েছো। আল্লাহ তুমি কারো বিয়েতে কোনো উপহার দাও না, গিফট করো না, কিন্তু আমার বিয়ের দিনে আমি কাঁদছিলাম মা খাদিজাতুল কুবরার জন্য। সেদিন তুমি আমার আব্বা তোমার বন্ধু, তাই বন্ধুর বেটির বিয়েতে তুমি গিফট করেছো, উপহার দিয়েছো চাদর। আল্লাহ গো, আজকে শেষ আরজি তোমার কাছে আমার একটা, আল্লাহ তুমি মেনে নিও মাওলা। আরজিটা কি ফাতেমা গো? কাঁদিও না, বলো। বলে রব্বুল আলামিন আমার আরজি হলো এটাই, আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে আমার রূহখানা কবজ করো। আল্লাহ বললেন ফাতেমা আমি কারো রূহ কবজ করিনি, করছি না, করব না। ফাতেমা বললেন আল্লাহ জানি তুমি কারো রূহ কবজ করনি, করছো না, করবা না, কিন্তু আল্লাহ তুমি তো কারো বিয়েতে কোনো উপহার দাওনি, দিচ্ছ না, দিবা না। আল্লাহ গো তুমি কাউকে জান্নাতের যুবকের সর্দার করনি, করছো না, করবা না। আমাকে সর্দার বানিয়েছো, নারীদের সর্দারিনী। আল্লাহ আমার ছেলেদেরকে পছন্দ করে নিয়ে জান্নাতের যুবকের সর্দার করেছো। আল্লাহ তুমি আমার দুটো ছেলেকে দিন ইসলামের জন্য কুরবানি চেয়েছো, আমি রাজি আছি ফাতেমা। রব্বুল আলামিন জান্নাতের মালিক মুক্তা, জান্নাতের মালিক ও মুক্তার হিসাবে আমার আব্বাকে করে দিয়েছো। ওই আব্বার বেটি আমি খাতুনে জান্নাত কনিজ ফাতেমা বলছি আল্লাহ গো তুমি তোমার কুদরতি হাতে আমার রূহটা কবজ করো শেষ আরজি। কারণ আল্লাহ আমি যে ফাতেমা কি জিনিস, আমি যে ফাতেমা কেমন, আল্লাহ তুমি ছাড়া আমার আসল রূপ কে দেখেনি। কিতাবে বর্ণনা, কোন কিতাবে আছে মা ফাতেমা রূহ কবজ আল্লাহ করেছেন? জোরে বলুন। আল্লাহ কুদরতি হাতে করেছেন। খুতবাতে মুহররম কিতাবে লেখা আছে মা ফাতেমা রূহ আল্লাহ নয় বরঞ্চ মালাকুল মউত কবজ করেছেন। যাক দুটোর মধ্যে একটা আপনি দুটোই আপনাকে বর্ণনা আছে, দুটোই শুনিয়ে দিলাম। তবে মাথায় রাখেন মুসলমানের আঘু, আমার খাতুনে জান্নাতের কথা বলতে বলতে আপনাকে বহুদূর বললাম, আরো বহু ঘটনা আমি বিস্তারিত বলবো না, শুধু একটু ইঙ্গিত দিলাম। মা ফাতেমা জোহরার রূহ মোবারক চলে গেল, বাচ্চারা মসজিদে নববী থেকে বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছে গিয়ে হাসান ও হুসাইন দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আর বারে বারে শুধু এদিক দেখছে, ওই দিক দেখছে, এদিক দেখছে, ওই দিক দেখছে, মাকে দেখতে পায় না। আজকে আপনার ছেলে স্কুল থেকে এসে যদি বাপ তাকে বলবে আব্বা মা কই, দাদা তাকে দাদা মা কই, দাদি মা কই, নানা মা কই, নানি মা কই, হায়রে মা, হায়রে মা, মা যে কে জিনিস বাপ বলে শেষ করতে পারবো না। কলেজে টুকরা হলো মা। মা ইমামে হুসাইন এই করতে করতে দাসীকে দেখে নিয়েছেন, বলছে খালা আমার মা কই? খালা আমার মাকে দেখতে পায় না গো। বললে আসো বাপ, তোমার মা যে ঘরে ছিল সেই ঘরটা দেখি। ওগো মুসলমান, দাসী হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে ঘরের দরজার কাছে গিয়ে দেখছেন ঘর নিজে নিজেই খুলে গেছে। আর মা ফাতেমা বলেছিলেন আমার ঘর যখন নিজে নিজে খুলে যাবে তখন বুঝে নিও নবীর বেটি দুনিয়া থেকে চলে গেছে। যেমনই দেখছেন ইমামে হাসান ও হুসাইন মা আমার মুসাল্লাতে পড়ে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা দুই ভাইয়ে দুটো হাত ধরে নিয়েছেন, আর হাত দুটো ধরে দুই ভাই ধরে বলছে, হুসাইন বলছেন মা গো নামাজ পড়ে অন্যান্য দিন চাইতে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, শেষবারের মতো তোমার হাতে কিছু খাবার খাবো, মা উঠো। মা 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 বলে হুসাইন কাঁদতে লেগেছেন, মা মা বলে। হযরতে যায়নাব উম্মে কুলসুম ছোট ছোট দুটো বোন ধরে এসেছি, বন্ধুটো ধরে এসে বলছে মা গো তোমার হুসাইন গভীর রাতে একবার মা বলেছে, দ্বিতীয়বার মা বলতে হয়নি। কাঁচা রাতে
এসার আগে মাগরিব পরে বারবার মা বলছে কেন সারা দাও না মা 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 বলে কাঁদতে লাগলেন। হযরত মাওলায়ে আলী মসজিদে নববীতে ইমামে হুসাইন জলদি মসজিদে নববীতে চলে গেলেন। আর মসজিদে নববীর দরজার সামনে গিয়ে আব্বা আব্বা বলে আওয়াজ দিতেছে, আব্বা আমার হোসেন কাঁদছে। বেটা হোসেন কাঁদছো কেন? বলে আব্বা গো বাড়ি আসো। কেন কাঁদছো বলো? কেউ মেরেছে? আব্বা কেউ মারেনি। কেউ গালি দিয়েছে? না আব্বা। কেউ বকেছে? না আব্বা। কেন কাঁদছো বেটা? আব্বা জোরে জোরে বলবো না গো, যেই মাকে জিন্দা অবস্থায় কেউ দেখেনি, মুর্দা অবস্থাতে লোকেরা দেখার জন্য লাইন দিয়ে যাবে, আর আমার মাকে যাতে কেউ না দেখে। মাওলায়ে আলী ছেলেকে বুকে ভরে নিয়েছেন, আর ইমামে হুসাইন আব্বার মুখে মুখ ভরে দিয়েছেন গো। আর মুখ ভরে দিয়ে বলছেন, আব্বা তোমার হাসান হুসাইন চিরতরের জন্য ইয়েতিম হয়ে গেছে। আব্বা বাড়ি আসো। মাওলায়ে আলী বাড়ি এলেন, আর বাড়ি এসে মা ফাতেমার ডানাত খানা ধরে বললেন, ওগো নবী নন্দিনী, নবী তোমাকে আবিদা সাজিদা জোহরা বতুল বলে ডাকতো। ওই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি চতুর্থ নম্বর হুঠেটি। ওগো জগৎ আজকে নবী নঙ্গিনী দুনিয়া থেকে বিদায় নিলে পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।